হ্যালো বাচ্চারা, আজকে আমরা বরিশাল বোর্ড ২০২৫ এর রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্নটা সলভ করব। ভিডিওটা দেখবার আগে আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে নিজে একবার ট্রাই করো, এরপর ভিডিওটা দেখো। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে সমাধান করি। কিন্তু শুরু করার আগে দুটো শব্দ মাথায় গেঁথে নাও, পুরো প্রশ্নটা সমাধান করতে সাহায্য করবে। প্রথমত, সাবজেক্ট মানে বাক্যে যে কাজটা করে, যেমন বার্ডস ফ্লাই। এখানে ফ্লাই কাজটা করছে বার্ডস, তাই বার্ডস হলো সাবজেক্ট। আর ভার্ব মানে কাজ বোঝানো শব্দ, যেমন যেমন ডিপেন্ড, আর্ন, ফিল, রাইজ। আরেকটা জিনিস, সাবজেক্ট এক হলে তাকে বলে সিঙ্গুলার, যেমন এভরিওয়ান, ইট, আ স্টুডেন্ট। আর একাধিক হলে বলে প্লুরাল, যেমন পিপল, ফ্যামিলিজ, প্রাইসেস। মনে রাখার নিয়মটা খুব সোজা। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে একটা এস বা ইএস বসে, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব তার মূল রূপেই থাকে। এবার একটা একটা করে ব্ল্যাঙ্ক দেখি। In the current social and economic system of Bangladesh, everyone depends on his income in order to meet the daily needs. বাংলায়, বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য সবাই তার নিজের আয়ের উপর নির্ভর করে। এখন একটা সুন্দর নিয়ম শিখে নাও। একটা সেন্টেন্স দেখার সাথে সাথে প্রথমেই ওই সেন্টেন্সের সাবজেক্ট আর মেইন ভার্ব খুঁজে বের করো। এখানে সাবজেক্ট হলো এভরিওয়ান, মানে সবাই। একটু সাবধান হও, এভরিওয়ান শুনতে অনেক মানুষ মনে হলেও গ্রামারে একে একবচন বা সিঙ্গুলার ধরা হয়, ঠিক হি, শি, ইটের মতো। আর নিয়ম তো আগেই বলেছি, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে একটা এস বসে, তাই ডিপেন্ড হয়ে যাবে ডিপেন্ডস। তাহলে ব্ল্যাঙ্ক এতে বসবে ডিপেন্ডস। এখন একটা দারুণ টেকনিক শিখিয়ে দিই, মন দিয়ে শোনো। খেয়াল করো, এই বাক্যে ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ, এই অংশটা কিন্তু উত্তর বের করতে আমাদের কোনো কাজে লাগেনি। এই ধরনের অংশকে আমরা বলি এক্সট্রা ইনফরমেশন। পরীক্ষায় ইচ্ছা করে এরকম একগাদা এক্সট্রা ওয়ার্ড দিয়ে বাক্যটা বড় করে দেওয়া হয়, যাতে তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবে, ধরো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা আইবিএ কিংবা আমেরিকার এসএটি, সেখানেও ঠিক এমন পরিস্থিতি পাবে। তাই কি করবে? একটা বাক্য দেখার পর প্রথমে সাবজেক্ট আর মেইন ভার্ব খুঁজে বের করবে, আর বাকি এক্সট্রা ওয়ার্ডগুলো মনে মনে কেটে দিবে। তাহলে এই বিশাল বাক্যটা ছোট হয়ে দাঁড়ায় শুধু এভরিওয়ান ডিপেন্ডস। তাহলে অর্থ দাঁড়াবে প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য সবাই তার নিজের আয়ের উপর নির্ভর করে। এবার ব্ল্যাঙ্ক পিটা দেখো, ইন অর্ডার টু মিট দ্য ডেইলি নিডস। বাংলায় প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য। খেয়াল করো, ব্ল্যাঙ্কের ঠিক আগে আছে টু, পুরোটা মিলে ইন অর্ডার টু, যার মানে করার উদ্দেশ্যে। আর নিয়ম হলো টু এর পরে ভার্ব সবসময় তার সবচেয়ে সাধারণ রূপে, মানে বেস ফর্মে বসে, কোনো এস, ইনক বা ইড কিছুই লাগে না। এই টু প্লাস বেস ভার্বকে বলে ইনফিনিটিভ, তাই মিট অপরিবর্তিতই থাকবে। তাহলে ব্ল্যাঙ্ক বিতে বসবে মিট, অর্থ দাঁড়াবে প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য। এবার ব্ল্যাঙ্ক সিটা দেখো, However, many people of our country do not earn enough to live comfortably. বাংলায়, তবে আমাদের দেশের অনেক মানুষ আরামে বাঁচার মতো যথেষ্ট আয় করে না। এখানে সাবজেক্ট হলো মেনি পিপল, মানে অনেকজন, তাই এটা প্লুরাল। আর ব্র্যাকেটে দেওয়া আছে নট, মানে আমাদের না বোধক বা নেগেটিভ বানাতে হবে। নিয়ম হলো সিম্পল প্রেজেন্টে প্লুরাল সাবজেক্টের নেগেটিভ বানাতে হয় ডু নট প্লাস ভার্ব দিয়ে, তাই বসবে ডু নট আর্ন। আর একটা চেনার উপায় বলে রাখি, বাক্যের শুরুতে হাউএভার বা বাট থাকলে বুঝবে আগের কথার উল্টো কিছু আসছে। এখানে আগে বলা হলো সবাই আয়ের উপর নির্ভর করে, আর এখন বলা হচ্ছে অনেকে যথেষ্ট আয় করতে পারে না। তাহলে ব্ল্যাঙ্ক সিটে বসবে ডু নট আর্ন, অর্থ দাঁড়াবে তবে আমাদের দেশের অনেক মানুষ আরামে বাঁচার মতো যথেষ্ট আয় করে না। এবার ব্ল্যাঙ্ক ডিটা দেখো,
People of low income are to struggle a lot to buy food, clothes, and medicine. বাংলায় স্বল্প আয়ের মানুষদের খাবার, কাপড় আর ওষুধ কিনতে অনেক সংগ্রাম করতে হয়। খেয়াল করো, ব্ল্যাঙ্কের ঠিক আগে আছে R2। এই B+2 মানে am, is, আর এর সাথে টু একটা গঠন যার মানে কাজটা করতে হয় বা করা আবশ্যক। নিয়ম, B+2 এর পরে ভার্ব তার মূল রূপে বেস ফর্মে বসে, তাই বসবে স্ট্রাগল। তাহলে ব্ল্যাঙ্ক ডিতে বসবে স্ট্রাগল, অর্থ দাঁড়াবে। স্বল্প আয়ের মানুষদের খাবার, কাপড় আর ওষুধ কিনতে অনেক সংগ্রাম করতে হয়। এবার ব্ল্যাঙ্ক ইটা দেখো। Because prices of everything are rising high day by day. বাংলায় কারণ সবকিছুর দাম দিনকে দিন বেড়েই চলেছে। এখানে সাবজেক্ট হলো প্রাইসেস মানে অনেকগুলো দাম, তাই প্ল্যারাল। আর খেয়াল করো, ডে বাই ডে মানে দিনকে দিন, এই শব্দটাই বলে দিচ্ছে কাজটা এখন চলছে এবং চলতেই থাকছে। যে কাজ এখন চলমান তার জন্য লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যার গঠন am, is, আর এর সাথে ভার্বের সাথে ing। সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই বি এর রূপ হবে আর সব মিলিয়ে দাঁড়ায় আর রাইজিং। একটা চেনার উপায় মনে রাখো, ডে বাই ডে, নাও, গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি এই ধরনের শব্দ থাকলে অনেক সময় বুঝতে হবে কাজটা চলমান বা কন্টিনিউয়াস। তাহলে ব্ল্যাঙ্ক ইতে বসবে আর রাইজিং, অর্থ দাঁড়াবে, কারণ সব কিছুর দাম দিনকে দিন বেড়েই চলেছে। এবার ব্ল্যাঙ্ক এফটা দেখো। Generally, people in rural areas feel the pressure even more as they earn less. বাংলায় সাধারণত গ্রামাঞ্চলের মানুষ এই চাপটা আরও বেশি অনুভব করে, কারণ তারা কম আয় করে। এখানে সাবজেক্ট হলো পিপল মানে প্লুরাল, আর বাক্যের শুরুতে জেনারেলি মানে সাধারণত বলে দিচ্ছে এটা একটা সাধারণ সত্য, তাই সিম্পল প্রেজেন্ট বসবে। নিয়ম তো জানোই, প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটার মূল রূপে থাকে, কোনো এস লাগে না, তাই ফিলস নয়, বসবে ফিল। তাহলে ব্ল্যাঙ্ক এফতে বসবে ফিল, অর্থ দাঁড়াবে। সাধারণত গ্রামাঞ্চলের মানুষ এই চাপটা আরও বেশি অনুভব করে। এবার ব্ল্যাঙ্ক জিটা দেখো। In fact, they have fewer opportunities to improve their financial condition. বাংলায় আসলে নিজেদের আর্থিক অবস্থা উন্নত করার সুযোগ তাদের কাছে কম থাকে। এখানে সাবজেক্ট হলো দে মানে প্লুরাল, আর কথাটা সাধারণ সত্য, তাই সিম্পল প্রেজেন্ট। মনে রাখো, দে, উই, আই বা যে কোনো প্লুরালের সাথে বসে হ্যাভ, আর হি, শি, ইট বা সিঙ্গুলারের সাথে বসে হ্যাজ। সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই বসবে হ্যাভ, তাহলে ব্ল্যাঙ্ক জিতে বসবে হ্যাভ, অর্থ দাঁড়াবে আসলে নিজেদের আর্থিক অবস্থা উন্নত করার সুযোগ তাদের কাছে কম থাকে। এবার ব্ল্যাঙ্ক এইচটা দেখো। When prices go up, many families cannot buy enough healthy food, and this causes malnourishment of the children. বাংলায় দাম বেড়ে গেলে অনেক পরিবার যথেষ্ট পুষ্টিকর খাবার কিনতে পারে না, আর এটা শিশুদের অপুষ্টির কারণ হয়। এখন একটু ভাবো, দাম বেড়ে গেলে পরিবারগুলো কি খাবার কেনে না নাকি কিনতে পারে না? এখানে কথাটা সামর্থ্যের, তাদের কেনার সামর্থ্যই থাকে না। আর সামর্থ্য না থাকা মানে অক্ষমতা বোঝাতে আমরা ব্যবহার করি ক্যানট, তাই বসবে ক্যানট বাই। মনে রাখো, ক্যান মানে পারা আর ক্যানট মানে না পারা। আর ক্যান বা ক্যানটের পরে ভার্ব সবসময় বেস ফর্মে বসে। একটা ছোট্ট নোট দিয়ে রাখি, এখানে ডু নট বাই বসালেও সেটা ব্যাকরণগতভাবে ভুল নয়, কিন্তু যেহেতু অর্থটা পারে না বা সামর্থ্য নেই, তাই ক্যানট বাই বেশি মানানসই। তাহলে ব্ল্যাঙ্ক এইচতে বসবে ক্যানট বাই, অর্থ দাঁড়াবে দাম বেড়ে গেলে অনেক পরিবার যথেষ্ট পুষ্টিকর খাবার কিনতে পারে না। এবার ব্ল্যাঙ্ক আইটা দেখো। Sometimes they cannot help borrowing money, which leads to debt. বাংলায় কখনো কখনো তারা টাকা ধার না করে পারে না, যা ঋণের দিকে নিয়ে যায়। এখানে একটা মজার ব্যাপার আছে, ভালো করে খেয়াল করো। ক্যানট হেল্পের মানে কিন্তু এখানে সাহায্য করতে পারে না নয়, ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা একটা বাধা গঠন বা ফিক্স স্ট্রাকচার, যার মানে না করে পারে না বা এড়াতে পারে না। নিয়ম, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, যাকে বলে জেরেন্ড, তাই বড় হয়ে যাবে বরোয়িং।
তাহলে ব্ল্যাঙ্ক আইতে বসবে বরোয়িং। অর্থ দাঁড়াবে কখনো কখনো তারা টাকা ধার না করে পারে না। এবার ব্ল্যাঙ্ক যেটা দেখো, মানি উইচ লিডস টু ডেট। বাংলায় যা ঋণের দিকে নিয়ে যায়। খেয়াল করো এখানে উইচ শব্দটা আগের পুরো ব্যাপারটাকে মানে টাকা ধার করাকে বোঝাচ্ছে। সেটা একটা ব্যাপার মানে সিঙ্গুলার, আর কথাটা সাধারণ সত্য, তাই সিম্পল প্রেজেন্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে এস বসে, মনে আছে তো? তাই লিড হয়ে যাবে লিডস। তাহলে ব্ল্যাঙ্ক যেতে বসবে লিডস। অর্থ দাঁড়াবে যা ঋণের দিকে নিয়ে যায়। এবার ব্ল্যাঙ্ক কেটা দেখো, হাই প্রাইসেস অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন্স এডুকেশন। বাংলায় উচ্চ মূল্য তাদের সন্তানদের শিক্ষার উপরও প্রভাব ফেলে। এখানে সাবজেক্ট হলো হাই প্রাইসেস মানে প্লুরাল, আর কথাটা সাধারণ সত্য, তাই সিম্পল প্রেজেন্ট। প্লুরাল হওয়ায় ভার্বে কোনো এস লাগবে না, তাই বসবে এফেক্ট। আর একটা সাবধানতা মনে রেখো, এফেক্ট মানে প্রভাব ফেলা, এটা একটা ভার্ব বা ক্রিয়া, আর এফেক্ট মানে প্রভাব, এটা একটা নাউন বা বিশেষ্য। এই দুটো কখনো গুলিয়ে ফেলবে না। এখানে আমাদের একটা কাজ বা ভার্ব দরকার, তাই বসবে এফেক্ট, ই দিয়ে নয় এ দিয়ে। তাহলে ব্ল্যাঙ্ক কেতে বসবে এফেক্ট। অর্থ দাঁড়াবে উচ্চ মূল্য তাদের সন্তানদের শিক্ষার উপরও প্রভাব ফেলে। এবার ব্ল্যাঙ্ক এলটা দেখো, Many a student drops out of school as their parents cannot afford to bear their educational expenses. বাংলায় অনেক শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ে কারণ তাদের বাবা মা তাদের শিক্ষার খরচ বহন করার সামর্থ্য রাখে না। এবার একটা দারুণ ব্যতিক্রমী নিয়ম, এটা ভালো করে মনে রাখো। মেনি আ শুনতে অনেক মনে হলেও এর পরে নাউন আর ভার্ব দুটোই কিন্তু একবচন বা সিঙ্গুলার বসে, তাই সাবজেক্টকে একবচন ধরে ভার্বের শেষে এস বসবে, মানে ড্রপ হয়ে যাবে ড্রপস। মনে রাখার জন্য একটা উদাহরণ দিই। আমরা বলি মেনি আ ম্যান হ্যাজ ট্রাইড, মেনি আ মেন নয়, আর সেখানে হ্যাজও কিন্তু সিঙ্গুলার। তাহলে ব্ল্যাঙ্ক এলতে বসবে ড্রপস। অর্থ দাঁড়াবে অনেক শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ে। এবার ব্ল্যাঙ্ক এমটা দেখো, as their parents cannot afford to bear their educational expenses. বাংলায় কারণ তাদের বাবা মা তাদের শিক্ষার খরচ বহন করার সামর্থ্য রাখে না। খেয়াল করো ব্ল্যাঙ্কের আগে আছে টু, পুরোটা মিলে অ্যাফোর্ড টু, আর ক্যান নট অ্যাফোর্ড টু এর মানে করার সামর্থ্য নেই। আর নিয়ম তো এতক্ষণে জানোই, টু এর পরে ভার্ব বেস ফর্মে বসে, যাকে বলে ইনফিনিটিভ, তাই বসবে বেয়ার। এখানে বেয়ার মানে খরচ বহন করা, তাহলে ব্ল্যাঙ্ক এম তে বসবে বেয়ার। অর্থ দাঁড়াবে কারণ তাদের বাবা মা তাদের শিক্ষার খরচ বহন করার সামর্থ্য রাখে না। এবার শেষ ব্ল্যাঙ্ক এনটা দেখো, বাট ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর্ড অ্যাট এনি কস্ট। বাংলায় কিন্তু আমাদের দেশের প্রকৃত উন্নয়নের জন্য যে কোনো মূল্যে সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এবার একটু ভাবো, শিক্ষা কি নিজে নিজে কিছু নিশ্চিত করে নাকি শিক্ষাকে নিশ্চিত করা হয়? নিশ্চয়ই শিক্ষাকে নিশ্চিত করা হয়, অর্থাৎ কাজটা শিক্ষার উপর হচ্ছে। যখন সাবজেক্ট নিজে কাজটা না করে কাজটা তার উপর হয়, তখন তাকে বলে প্যাসিভ। আর প্যাসিভের গঠন হল বি এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের তৃতীয় রূপ। যেমন এনশিওরের পাস্ট পার্টিসিপল হল এনশিওর্ড। এখন এখানে আবার একটা মোডাল আছে, মাস্ট। মোডাল থাকলে প্যাসিভের গঠন দাঁড়ায় মোডাল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল, তাই মাস্ট বি এর পরে এনশিওর হয়ে যাবে এনশিওর্ড। তাহলে ব্ল্যাঙ্ক এনতে বসবে এনশিওর্ড। অর্থ দাঁড়াবে কিন্তু আমাদের দেশে প্রকৃত উন্নয়নের জন্য যে কোনো মূল্যে সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তো বাচ্চারা, এই ছিল বরিশাল বোর্ড 2025-এর রাইট ফর্ম অফ ভার্বস। দেখলে তো, সাবজেক্ট আর মেইন ভার্ব খুঁজে বের করলে, আর সাথে প্রেপোজিশন, টু, মোডাল,
প্যাসিভ এই সিগন্যালগুলো খেয়াল করলে উত্তর নিজেই বেরিয়ে আসে। এখন আদানিস্টে গিয়ে নিজে আরেকবার সলভ করে প্র্যাকটিস করো। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, পড়ালেখা চালিয়ে যাও।